কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসাবে উপস্থাপন করলেও এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত, বৈধ এবং আইনসম্মত সংগ্রাম বলে দাবি করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। 28 জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। শনিবার করাচির পাকিস্তান নৌ একাডেমিতে ভাষণকালে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির বলেন, ভারত যেটিকে সন্ত্রাসবাদ আখ্যা দেয় তা আসলে আন্তর্জাতিক আইনে স্বীকৃত স্বাধীনতার বৈধ ও ন্যায়সঙ্গত সংগ্রাম। তিনি বলেন, এ সময় আমাদের ভুলে যাওয়া উচিত নয় কাশ্মীরি ভাইদের ত্যাগ, যারা অবৈধ দখলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনরায় উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার আলোকে কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধানকে পাকিস্তান দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা জানান এবং যারা এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের সাহসকে সালাম জানান। পাকিস্তান সেনাপ্রধান আরও বলেন, ভারতের দমনপীড়ন কাশ্মীরি জনগণের মনোবল ভাঙতে পারবে না। পাকিস্তান রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিকভাবে কাশ্মীরিদের পাশে অটলভাবে থাকবে। তিনি এ সময় পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি দেন, তারা চক্রান্ত করেছে, আল্লাহ পরিকল্পনা করেছেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধান ছাড়া সম্ভব নয়। কামরুল ইসলাম, দ্য ইসলামিক টাইমস।